আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা আমাদের এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। সে নেশাগ্রস্ত ছিল আর সে আমাদেরকে বলছিল আমার নাম ব্যাং আর আমার ফস্টার ফাদার আমাকে জোর করেছে। ফস্টার ফাদার আমাকে ড্রাঙ্ক করে দিয়েছে। যখন আমি সাউথ ইস্টে আসি তখন উনি ভিলেজ চিপের ছেলেকে আমার পিছনে লাগিয়ে দেয় যাতে সে আমার সাথে নাইট স্পেন্ড করতে পারে। তখনই এখানে চিপের ছেলে আসে। তাকে দেখে স্যান অনেক বেশি রেগে যায় আর সে জানালা দিয়ে লাফ দেয়। তখনই আমরা এই ড্রামার মেইন লিড মিস্টার ফুকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট বলে এমন মনে হচ্ছে যে আমাদের গাড়ির মধ্যে কিছু একটা পড়েছে। তখনই মিস্টার ফু জানালা খুলে দেখে। তাকে দেখে জ্যাং বলে প্লিজ আঙ্কেল আমাকে বাঁচিয়ে নিন, কারণ তারা অনেক খারাপ লোক। মিস্টার ফু গাড়ি থেকে নামে আর ভিলেজ চিপের ছেলেও নিচে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট ভিলেজ চিপের ছেলেকে ভয় দেখিয়ে ওইখান থেকে তাড়িয়ে দেয়। স্যাং একটু বেশি নেশাগ্রস্ত ছিল আর সে মিস্টার ফুকে টাচ করতে লাগে। মিস্টার ফু বলে তুমি ওয়েট করো আর আমরা অনেক তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যাব। স্যাং বলে না আঙ্কেল, আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি, প্লিজ আপনি আমার সাহায্য করুন। মিস্টার ফু বলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। স্যাং বলে আমি যেতে চাই না আর সে তার একটু বেশি কাছে চলে যায় আর তারা নাইট স্পেন্ড করে ফেলে। তারপরে আমরা এক মাসের পরের সিন দেখতে পাই। স্যান প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে দাঁড়িয়েছিল আর ভাবছিল যে আমি এটা একদমই এক্সপেক্ট করিনি যে আমি প্রেগনেন্ট হয়ে যাব এর টুইন বেবির সাথে, আর ওই রাতের জন্যই কি আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। স্যান ডক্টরের কাছে যায় আর বলে ডক্টর আমি অ্যাবর্শন করতে চাই। ডক্টর বলে তুমি দুইটা বেবির সাথে প্রেগনেন্ট, তুমি কি এই ব্যাপারে কিছু ভেবেছ? স্যান বলে ডক্টর আমি ভেবে নিয়েছি যে আমার এই বেবিগুলো চাই না। ডক্টর বলে এখন আমি করতে পারবো না, তুমি গিয়ে বিল পরিশোধ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করা। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, কিস্টার, আন্ডারওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড সামিয়া2 ব্যবহার করে আপনার প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সামিয়া2 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $130 পর্যন্ত পান। আমি বলিনি আপনারা এই সাইডে ইনভেস্ট করুন, আর যদি করতে চান নিজ দায়িত্বে করুন। কিছুদিন পরে আমি তোমার অ্যাবর্শন করে দিব। স্যাং ডক্টরকে ধন্যবাদ বলে ওইখান থেকে যাচ্ছিল। যাওয়ার সময় সে তার বেলির মধ্যে হাত রেখে বলে বেবি আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাদেরকে মেরে ফেলছি, কারণ আমার কাছে তোমাদেরকে লালন পালন করার মতো টাকা নেই। সে যখন ওইখান থেকে যেতে লাগে তখনই তার মিস্টার ফুয়ের সাথে ধাক্কা লাগে আর মিস্টার ফু তাকে পড়ার থেকে বাঁচায়। জ্যান তো মিস্টার ফুকে দেখে অবাক হয়ে বলে তুমি, আর ভাবে এটা তো ওই লোকটাই যার সাথে আমি নাইট স্পেন্ড করেছিলাম। মিস্টার ফু তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? স্যান ভাবে সে আমার ব্যাপারে জেনে যায়নি তো। স্যান বলে আমি কোনো অসুস্থ না। তখন স্যান ডক্টরের কথাগুলোকে মনে করে। ডক্টর বলে তুমি যে বেবিদের সাথে প্রেগনেন্ট তাদের ডিএনএ অনেক রেয়ার, কারণ তাদের বাবার ডিএনএ অনেক বেশি রেয়ার। তুমি কি কনফার্ম যে তুমি এই বেবিগুলোকে রাখতে চাও না? প্রেজেন্টে স্যান নিজেকেই জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো তুমি একটা অর্ডিনারি পারসন, আর তাকে দেখে একদমই অর্ডিনারি লাগছে না, তুমি তার যোগ্য না। মিস্টার ফু বলে তুমি কিছুই বলনি। শ্যান বলে আমি মেডিসিন নিয়ে ঠিক হয়ে যাব, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার ফুকে বলে আপনার 29 বছর হয়ে গেছে, কিন্তু আপনি কোনো মেয়েকে নিয়ে এত বেশি সিরিয়াস হননি, আর ওই রাতে তো আপনারা গাড়ির মধ্যে। তখন মিস্টার ফু রেগে তার দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে আমি কিছুই বলবো না। তখনই ডক্টর ওইখান দিয়ে যাচ্ছিল। মিস্টার ফু ডক্টরকে বলে আপনি কি আমাকে বলতে পারবেন যে এই মেয়ের কি সমস্যা? ডক্টর বলে আমার যতটুকু মনে আছে এই মেয়েটা 2টা বেবির সাথে প্রেগনেন্ট, এও 1 মাস যাবত।
মিস্টার ফু বলে, আপনি কি বললেন? ডক্টর বলে, সে 1 মাস যাবৎ প্রেগনেন্ট। এটা বলেই ডক্টর ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার সে 1 মাসের প্রেগনেন্ট, আর সে আপনার বেবি নিয়ে প্রেগনেন্ট নয় তো? মিস্টার ফু বলে, তুমি তার ব্যাপারে সব ইনফরমেশন এনে আমাকে দাও। সে তার বসের থেকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স চায়। বস এটা শুনে তার উপরে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি জানো যে তোমার ভাই অফিসে এসে কি করেছে? আর তোমার এত বড় সাহস কিভাবে হয়ে গেল যে তুমি অ্যাডভান্সে স্যালারি চাইছো? আর তাকে জব থেকে ফায়ার করে দেয়। অন্যদিকে আমরা বাড়ির সিন দেখতে পাই যেখানে স্ট্যানের ভাই সবার কাছে ক্ষমা চাইছিল, কারণ সে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল আর ওইগুলোকে পরিশোধ করতে পারেনি। তখনই সেন ওইখানে যায় আর বলে, তুমি আমার কোম্পানিতে গিয়ে নাটক কেন করেছ? তার ভাই তাকে দেখে ধরে আর গ্যাংস্টারদেরকে বলতে লাগে সে আমার সিস্টার আর আমার টাকাগুলো এখন সে দিবে। এটা বলেই সে গ্যাংস্টারের কাছে তার সিস্টারকে দিয়ে ওইখান থেকে চলে যায়। স্যানও ওইখান থেকে যাওয়ার চেষ্টা করে, তখন তার ভাই বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল আর ভিতরের লোকেরা তার সাথে বেদুমিজি করতে লাগে। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর ওই ছেলেদেরকে দূর করে বলে, তুমি কি ঠিক আছো? আর সে স্ট্যানকে ক্যারি করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন এই লোকগুলোকে তুমি দেখো। আর সে ওইখান থেকে চলে যায় আর মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট ওই লোকগুলোকে উচিত শিক্ষা দেয়। পরের সিনে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে মিস্টার ফু এর হাতে প্রেগন্যান্সির রিপোর্ট ছিল। স্ট্যান বলে, আপনি কি সবকিছু জেনে গিয়েছেন? মিস্টার ফু বলে, হ্যাঁ, কিন্তু তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি তোমার জন্য রেসপন্সিবল থাকবো। স্ট্যান বলে, তুমি বলেছো যে তুমি আমার জন্য রেসপন্সিবল থাকবে, তাই অ্যাবর্শনের পরে তোমাকে নিউট্রিশনের টাকাগুলোকে দিতে হবে। এটা শুনে মিস্টার ফু রেগে বলে, কি বললে তুমি? স্ট্যান বলে, ঠিক আছে, তোমাকে নিউট্রিশনের টাকা দেওয়ার দরকার নেই। তখন মিস্টার ফু তার হাত ধরে। স্ট্যান বলে, প্লিজ মিস্টার ফু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার থেকে টাকা চাওয়া একদমই উচিত হয়নি, আর ওই রাত্রে তো আপনি আমার সাহায্য করেছিলেন। স্ট্যান বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। মিস্টার ফু তার কান্না মুছে আর বলে, আমার কথার এই মানে ছিল না, চলো তোমাকে চেক আপ করতে হবে। আর তাকে ক্যারি করে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর চেক আপ করার পরে বলে, মা আর বেবি একদমই ঠিক আছে আর ম্যাডামের হেলথও অনেক বেশি ভালো। স্ট্যান ভাবে মিস্টার ফুকে এই বেবিটাকে রাখতে চায়। তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসে আর তারা কনফার্ম হয়ে যায় যে এই বেবিগুলো মিস্টার ফুয়েরই। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম আমার নাম লিন আর আজকে থেকে আমি আপনার খেয়াল রাখবো। স্ট্যান বলে, কি? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনিই তো মিস্টার ফুয়ের ওয়াইফ হবেন। স্ট্যান বলে, আঙ্কেল এইসব কিছুর মানে? মিস্টার ফু বলে, কেন, আমি কি তোমার জন্য না? স্ট্যান বলে, আপনার নাম মিস্টার ফু? মিস্টার ফু বলে, হ্যাঁ। এটা শুনে সে চুপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, উনি ফু কোম্পানির ওনার। মিস্টার ফু আজ পর্যন্ত কোনো মেয়েকেই টাচ করেনি আর আপনি ফার্স্ট ওম্যান। মিস্টার ফু এসব কিছু শুনে রেগে যায় আর বলে, মুখ বন্ধ করে এখান থেকে যাও। আর স্যানকে বলে, আমি কনফার্ম হয়ে গেছি যে তোমার বেলির মধ্যে যে বেবিগুলো আছে এইগুলো আমার, তাই আমি ওইগুলোর জন্য রেসপন্সিবল থাকবো। স্যান বলে, কিন্তু আমার বেবি চাই না। মিস্টার ফু বলে, কেন? স্যান বলে, কারণ আমার নিজের একটা লাইফ আছে আর আমি আমার লাইফটাকে কাটাতে চাই আর কাজ করতে চাই। মিস্টার ফু বলে, তুমি যেমনটা চাও আমি তোমার লাইফটাকে এমনই করে দিব, তোমাকে চিন্তা করার দরকার নেই। আর এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব যাতে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারো। স্যান তার বেলির মধ্যে হাত রেখে বলে, আমিও এই বেবিগুলোকে হারাতে চাই না, আর তুমি আমাকে যেগুলো বলছো এইগুলো কি সত্যি? মিস্টার ফু তার হাতের মধ্যে ব্রেসলেট নেয় আর বলে, এটা আমাকে আমার বাবা দিয়েছিল আর আমি এটাকে প্রমিস করে বলছি আমি তোমার আর তোমার বেবির সারা জীবন খেয়াল রাখবো। পরের দিনে মিস্টার ফু জেনকে তার বাসায় নিয়ে যায় যেখানে অনেকগুলো সার্ভেন্ট ছিল। মিস্টার ফু বলে, তোমরা আমাকে যেভাবে ট্রিট করো আজকে থেকে ম্যাডামকেও সেম ভাবেই ট্রিট করবে। আর তারা খাবার খাওয়ার জন্য বসে ওইখানে অনেকগুলো আইটেম ছিল। স্যান বলে, আমি আজ পর্যন্ত এতগুলো খাবার একসঙ্গে খাইনি। আর সে খাবারটাকে খেয়ে ফ্ল্যাশব্যাকে মনে করে যখন সে তার বাবা, মা আর ভাইয়ের সাথে ছিল, তার মা সবসময় ভালো খাবারগুলো ওনার ছেলেকে খাওয়াতো আর তাকে শাকসবজি খাওয়াতো। এগুলো মনে করে সে চুপচাপ বসেছিল। মিস্টার ফু বলে, তোমার কি হয়েছে? আর সে তাকে দেখে হাসে। পরের দিনে মিস্টার ফু তাকে রুমে নিয়ে যায় আর বলে, আজকে থেকে এই রুমটা তোমার। স্যান বলে, এটা আমার রুম? মিস্টার ফু এটা শুনে তাকে দেয়ালের মধ্যে পুশ করে আর বলে, তুমি কি আমার সাথে রুম শেয়ার করতে চাও? কোনো সমস্যা নেই, আমিও রুম শেয়ার করব। এটা শুনে স্যান অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর মিস্টার ফুকে দেখছিল। মিস্টার ফু তখন তার সাথে ফ্লার্ট করছিল। স্যান তাকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয় আর বলে, এখন আমি রেস্ট করতে চাই। আর সে নিজের মুখের মধ্যে থাপ্পড় মারছিল আর বলে, আমার কি হয়েছে? আমার হার্টবিট এত বেশি ফাস্ট হয়ে গেল।
পরের দিন সে ঘুমানোর জন্য যায় আর তার বেবিগুলোকে বলছিল, বেবি আমার এগুলো একটা স্বপ্ন মনে হচ্ছে, আর আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার এই স্বপ্নটা ভেঙে যাবে, এই জন্য আমার ভয় হচ্ছে, আমি যাতে না ঘুমাই। তারপরে সে ঘুমিয়ে যায়। তখনই মিস্টার ফু তার কাছে এসে তার চোখের পানি মুছে আর বলে এই মেয়েটা কত বেশি স্ট্রাগল করেছে। মিস্টার ফু তাকে বারবার ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করছিল, কিন্তু সে তার হাত পা বের করে ফেলছিল। তাই শেষে মিস্টার ফু তাকে ব্ল্যাঙ্কেটের মধ্যে বেঁধে ওইখান থেকে চলে যায়। পরের দিন যখন স্যাং জাগে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় পায়। স্যাং কিছু না বলে আবারও ঘুমিয়ে পড়ে। পরের দিনে সে উঠে নিচে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম মিস্টার ফু এর একটা কাজ ছিল, তাই উনি তাড়াতাড়ি করে অফিসে চলে গিয়েছে, আর আপনার জন্য এই ব্রেকফাস্ট তৈরি করে গিয়েছে, আপনি এই ব্রেকফাস্টটা খেয়ে নিয়েন। আর আপনার মোবাইলের মধ্যে উনি নাম্বার সেভ করে গিয়েছেন, আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে ওনাকে কল করতে পারেন। স্যান ব্রেকফাস্ট করছিল আর ভাবে মিস্টার ফু তাকে বলেছিল সে যখনই চায় তখনই তাকে কল করতে পারবে। স্যান নিজেকে মেরে ভাবে, আঙ্কেল আমার রেসপন্সিবল, আমরা কোনো লাভার না। তখনই তার কাছে তার মা কল করে। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর মোবাইলটা নিচে পড়ে যায়। স্যাং ভয় পেয়ে ওই কলটাকে ধরে বলে, মা বলে তুমি আমাকে মা বলবে না, আর তুমি তোমার ভাইকে সেন্টারে কিভাবেই বা পাঠালে। স্যান কিছু বলতে চায় কিন্তু তার মা তাকে বকা দিচ্ছিল। মা বলে, তুমি যদি বাসায় না আসো তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব। স্যান বলে, ঠিক আছে আমি আসছি। আর সে তার বেলির মধ্যে হাত রেখে বলে, উনিও মা আমিও মা, জানি না যে আমার মা এত বেশি মিন কেন। সে যখনই বাসায় যায় তখনই তার মা তাকে থাপ্পড় মারে আর বলে, তোমার বেলির মধ্যে কার বাচ্চা আছে। স্যান বলে, আপনি আমাকে এক্সপ্লেন করতে দেন। মা বলে, তোমার জন্যই আমার ছেলের আজকে এই দশা। বাবা বলে, তোমার বেলির মধ্যে যে বাচ্চা আছে বলো এটার বাবা। মা বলে, তুমি এই বেবিটাকে রাখতে পারবে না, আর তাকে জোর করে গাড়ির মধ্যে বসিয়ে দেয়, কারণ মা তাকে অ্যাবর্শন করানোর জন্য নিয়ে যাচ্ছিল। স্যাং বলে, মা আমি এটা করতে চাই না, কিন্তু তাকে জোর করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। স্যাং এর মা তার হাতটাকে বেঁধে রেখেছিল। স্যাং কোন রকমে মিস্টার ফুকে মেসেজ করে। মিস্টার ফু মিটিং এ ছিল, কিন্তু উনি মেসেজ দেখে তাড়াতাড়ি করে ওইখান থেকে বের হয়ে যায়। স্যাং যখনই হসপিটালে যায় তখনই সে চিৎকার করে বলতে লাগে, প্লিজ আমার সাহায্য করুন। মা সবাইকে বোঝানোর চেষ্টা করে আমি তার মা, জানি না যে সে কার বাচ্চা বেলিতে নিয়ে ঘুরছে, আর আমরা তাকে রাখতে পারবো না। আর তার বাবা মা মিলে তাকে বুলি করছিল, তাকে মারধর করছিল। তখনই ওইখানে মিস্টার ফু আসে আর তাকে বাঁচিয়ে নেয়। স্যাং বলে, প্লিজ মিস্টার ফু আমাদের বাচ্চাকে বাঁচিয়ে নিন। মিস্টার ফু তাকে ক্যারি করে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তাকে দেখে বলে, এখনই তাকে ইমিডিয়েটলি ব্লাড দেওয়ার দরকার, কিন্তু ওই ব্লাডটা হসপিটালের মধ্যে ছিল না, আসতে একটু সময় লাগবে। মিস্টার ফু বলে, ব্লাড টাইপ কি? ডক্টর বলে, এ পজিটিভ। মিস্টার ফু বলে, আমারও। আর সে ব্লাড দেওয়ার জন্য ভিতরে চলে যায়। একটু পরে ডক্টর বলে, আপনি ইনাফ ব্লাড দিয়ে দিয়েছেন। মিস্টার ফু বলে, সমস্যা নেই, তার যতটুকু ব্লাড লাগবে আমার থেকে নিয়ে নাও। মিস্টার ফু ব্লাড দেওয়ার পরে স্যাং এর জাগার জন্য ওয়েট করছিল। স্যাং যখনই জাগে তখনই মিস্টার ফু তার কাছে যায়। স্যাং বলে, মিস্টার ফু আপনি ঠিক আছেন, আর আমার বেবি কি ঠিক আছে? মিস্টার ফু বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আর বেবি আর তুমি একদমই ঠিক আছো। স্যান বলে, মিস্টার ফু আপনাকে আমার ঠিক মনে হচ্ছে না। অ্যাসিস্ট্যান্ট যখনই স্যানকে এই ব্যাপারে বলতে যায় মিস্টার ফু তাকে থামিয়ে দেয়। মিস্টার ফু বলে, আমি যদি একটু বিশ্রাম করি তাহলে আমি ঠিক হয়ে যাব। তারপরে সে নিজের হাত দিয়ে স্যানকে পরেজ খাওয়াতে লাগে। তারপরে মিস্টার ফু তাকে ক্যারি করে বাসায় নিয়ে যায় আর তাকে নিয়ে সোফার মধ্যে বসায়। তখনই মিস্টার ফু এর মা এসে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? মিস্টার ফু বলে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আর উনি আমার মা। শ্যান বলে, আন্টি আমি একদমই ঠিক আছি। মিস্টার ফু বলে, তোমার মা বাবার সাথে এখন কি করব? শ্যান বলে, আমি এখনো এই ব্যাপারে ভাবিনি। পরের দিনে শ্যান ঘুমিয়েছিল। মা বলে, তার লাইফটা অনেক বেশি মিজারেবল কেটেছে, তাই তোমাকে তার সাথে অনেক ভালোভাবে ট্রিট করতে হবে। মিস্টার ফু বলে, ঠিক আছে, আর সে তো মা হতে যাচ্ছে, আমি তো তার ভালোভাবে খেয়াল রাখবই। মা বলে, আমি আরেকবার শ্যানকে দেখতে চাই। তারপরে তারা দেখতে চায় আর দেখতে পায় যে স্যানের অবস্থা অনেক বেশি খারাপ। মিস্টার ফু তাকে চেক করে বলে তার হাই ফিভার। তখন ওইখানে ডক্টর আসে আর শ্যানকে চেক করে বলে তার হাই ফিভার, আর আমরা তাকে ঔষধ দিতে পারবো না কারণ উনি প্রেগনেন্ট। মা বলে, এখন আমরা কি করব? তখন মিস্টার ফু তার মা আর ডক্টরকে ওইখান থেকে যেতে বলে। তখন মিস্টার ফু তার ওয়াইফকে টেক কেয়ার করতে লাগে। টেক কেয়ারের পরেও জ্বর কম ছিল না। তারপরে মিস্টার ফু তার বডির হিট দিতে লাগে আর বলে, এইসব কিছু বেবির জন্য করছি, তুমি কিছু ভুল ভেবে নিও না। আর তাকে ঠান্ডা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্যাং জাগে আর বলে, আঙ্কেল। মিস্টার ফু জাগে আর তার ফিভারটাকে চেক করে, কিন্তু ফিভার ছিল না।
আর তাকে এক্সপ্লেন করে যে কালকে তোমার অনেক বেশি ফিভার ছিল আর তোমাকে অ্যান্টিবায়োটিক একদমই দেওয়া যাচ্ছিল না, এই জন্য আমি তোমাকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট দিই। মিস্টার ফু স্যানকে বলে তুমি রেস্ট করো, আমি যাচ্ছি, এটা বলে সে ওইখান থেকে চলে যায়। তখন সেন সাই ফিল করে আর বলে আঙ্কেল আমাকে সারা রাত নিজের হাতের মধ্যে হোল্ড করে ঘুমিয়েছে। তারপরে সেন ডেন্স চেঞ্জ করে নিচে আসে আর মিস্টার ফু এর মা বলতে লাগে তোমার নাস্তা করার পরে আমরা শপিং করার জন্য মলে যাব। মিস্টার ফু বলে আমিও যাব। আর পরের দিনে তারা সবাই চলে যায়। যখনই তারা মলে যায় তখনই একজন স্টাফ এসে মিস্টার ফুকে জিজ্ঞাসা করে স্যার আপনার কি চাই। মিস্টার ফু বলে তার চাই, এটা বলে মিস্টার ফু ওইখান থেকে চলে যায়। স্টাফরা তখন তার সাথে অনেক খারাপ ভাবে ব্যবহার করে আর বলে তুমি না ব্র্যান্ডের ব্যাপারে জানো আর না অন্য কিছুর ব্যাপারে, দাঁড়াও আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। আর তার সাথে এমন ট্রিট করছিল যে সে একটা গরিব পারসন। স্যান যখন ড্রেস চেঞ্জ করে আসে তখন তাকে অনেক বেশি বিউটিফুল লাগছিল। মিস্টার ফু বলে তোমার উপরে তো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে। স্যান বলে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। মিস্টার ফু বলে এক্সপেন্সিভ হয়েছে তো কি হয়েছে, তুমিও তো আমার ওম্যান, তুমি যেটাই চাইবে আমি তোমাকে ওইটাই দেওয়ার জন্য তৈরি আছি। স্টাফরা বলা বলি করতে লাগে এটা মিস্টার ফু এর ওম্যান। তারপরে মিস্টার ফু শ্যাংয়ের জন্য অনেক কিছু নেয় আর বলে এতগুলো যথেষ্ট আর কার্ড দেয় বিল পরিশোধ করার জন্য। স্টাফ বলে এটার দাম 2,25,000 হয়েছে। শ্যান বলে তুমি যে ক্যালকুলেশনটা করেছো এটা একদমই ভুল, এটার দাম হয়েছে 2,15,000। স্টাফ বলে এত ভালো একটা মল, এটার মধ্যে কোনো ভুলই হতে পারে না। তখন ওইখানে ম্যানেজার আসে আর আমরা জানতে পারি যে এই ভুলটা স্টাফেরই ছিল। তখন ম্যানেজার মিস্টার ফুয়ের থেকে ক্ষমা চায় আর ওই স্টাফটাকে কাজ থেকে বের করে দেয়। পরের দিনে মিস্টার ফু বলে আমি জানতাম না যে তুমি ম্যাথের ক্যালকুলেশন এত ভালোভাবে পারো। স্যাং বলে আমি ছোটবেলা থেকে মুখ দিয়ে ক্যালকুলেশন করতে পারি। স্যান ভাবে ভালো হয়েই বা কি হলো, আমার মা বাবা তো আমাকে পড়ালেখাই করতে দেয়নি। মিস্টার ফু বলে তুমি সবসময় আমাকে আঙ্কেল কেন বলো, তুমি তো আমাকে ফুও বলতে পারো। স্যান বলে ঠিক আছে। পরের দিনে আমরা তাদের সবাইকে ডিনারে দেখতে পাই। তখন মিস্টার ফু এর মা তার প্লেটের মধ্যে খাবার এনে রাখছিল। মিস্টার ফু এর মা এটাও বলে যে তুমি অনেক চিকন, তুমি ভালোভাবে খাবার খেয়ে হেলদি হও। তখন মিস্টার ফু তাকে একটা কার্ড দেয়। স্যাং বলে আমি এই কার্ডটাকে নিতে পারবো না। মা তখন তাকে বোঝাচ্ছিল যে মিস্টার ফু যেটা দিচ্ছে তুমি নিয়ে নাও, আর ছেলেরা তো টাকা ইনকামই করে মেয়েদের খরচের জন্য, আর তুমি তো তার ওয়াইফ। স্যান বলে কি ওয়াইফ? মিস্টার ফু বলে তোমার যা ইচ্ছা তুমি কিনে নিও, টাকা সেভ করার কোনোই দরকার নেই, আর আমি তো টাকা ইনকাম করছি। স্যান ভাবে আমি কি সত্যি মিস্টার ফু এর ওয়াইফ। পরের দিনে মিস্টার ফু স্যাং এর মা বাবার কাছে যায় আর তাদেরকে ভালোভাবে উচিত শিক্ষা দেয়। মিস্টার ফু তাকে ভিডিও কল দেয়। স্যান জিজ্ঞাসা করে কি হয়েছে আঙ্কেল। মিস্টার ফু তখন ক্যামেরাটা তার মায়ের দিকে ঘুরায়। তখন তার মা তার কাছে ক্ষমা চায় আর বলে তোমার ভাইয়ের টাকার অনেক দরকার ছিল, তাই আমরা তোমার সাথে এমনটা করেছি। মিস্টার ফু বলে এখন তুমি তোমার মা বাবার সাথে কি করতে চাইবে। স্যান বলে যাই না, এটা বলেই সে কলটাকে রেখে দেয়। তখন মিস্টার ফু তার বাবা মাকে ছেড়ে দিতে বলে, আর স্যানের বাবা মা এত বেশি খারাপ ছিল যে তারা মিস্টার ফুকে বলে এখন তো তুমি আমার মেয়েকে বিয়ে করে ফেলেছ, এখন ব্রাইড প্রাইস দিয়ে দাও। মিস্টার ফু বলে তোমরা তো অনেক বেশি খারাপ, তোমরা আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইছিলে আর এখন আমার থেকে টাকা চাইছ। মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদেরকে ভালোভাবে উচিত শিক্ষা দিতে, আর অ্যাসিস্ট্যান্ট এটাই করে। আর মিস্টার ফু ওইখান থেকে চলে যায়। পরের দিন স্যাং মেয়েটকে জিজ্ঞাসা করে আঙ্কেল কোথায়। মেয়েট বলে মিস্টার ফু লাস্ট নাইটে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল, এই জন্য এখন উনি রেস্ট করছেন আর পরে উনি বাসার মধ্যেই কাজ করবেন। সেন ভাবে মিস্টার ফু আগে রাত্রে আমার সাথে ছিল আমার সাহায্য করার জন্য, আর সে মেয়েটকে বলে আমি কেক বানাতে চাই, এটার সব জিনিসপত্র কি কিচেনে পাওয়া যাবে। মেয়েট বলে হ্যাঁ। তারপরে সে কেক বানিয়ে মিস্টার ফু এর কাছে নিয়ে যায় আর তাকে ট্রাই করতে বলে যে আমি নিজে তৈরি করেছি। মিস্টার ফু ট্রাই করে আর বলে অনেক বেশি সুস্বাদু। স্যাং বলে আমি এটাকে একটা স্টলের মধ্যে বানানো শিখেছি। মিস্টার ফু তাকে কাছে রাখে কিন্তু স্যাং যায় না। তখন মিস্টার ফু তাকে টেনে তার পায়ের মধ্যে বসিয়ে নেয়। স্যাং ওইখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু মিস্টার ফু তাকে যেতে দেয় না। স্যাং স্টক দেখে আর বলে স্টক এখনই ডাউন হবে। মিস্টার ফু বলে তুমি এটার ব্যাপারে কিভাবে জানলে। স্যাং বলে আমি শুধু একটু পড়ালেখা করেছিলাম। মিস্টার ফু যখন খেয়াল করে তখন সে দেখতে পায় যে সত্যি স্টক। স্যাং বলে আমি শুধুই গ্যাস করেছিলাম। মিস্টার ফু ভাবে সে তো অনেক বেশি ইন্টেলিজেন্ট। স্যাং বলে মিস্টার ফু আমি কাজ করতে চাই। তখন মিস্টার ফু তার বেলির দিকে তাকায়। স্যাং বলে বেবি এখনো অনেক বেশি ইয়াং আর এটা ম্যাটার করবে না। মিস্টার ফু বলে ঠিক আছে, কিন্তু
কিন্তু আমার একটা কন্ডিশন আছে। স্যাং বলে তোমার যেটাই কন্ডিশন হবে আমি মেনে নেওয়ার জন্য তৈরি। স্যাং বলে আমি তোমাকে ছেড়ে আসতে যাব আর তোমাকে নিতেও যাব। এটাতে স্যাং এগ্রি হয়ে যায়। পরের দিনে মিস্টার ফু তাকে ফু কোম্পানিতে ছাড়ার জন্য যাচ্ছিল। স্যাং বলে মিস্টার ফু আপনার তো একটা মিটিং ছিল আর আপনি মিটিংটাকে ক্যান্সেল করে আমাকে ছাড়ার জন্য যাচ্ছেন। ড্রাইভার তো ছিল আমাকে পিক করার জন্য। মিস্টার ফু বলে বিজনেস থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি আমার জন্য। এটা শুনে ড্রাইভারও হাসি। পরের দিনে মিস্টার ফু তাকে কোম্পানির মধ্যে ছেড়ে দেয় আর তাকে হাক করে বলে আমি আজকে রাত্রে তোমাকে নেওয়ার জন্য আসব। স্যাং তাকে বাই বলে আর মিস্টার ফু ওইখান থেকে চলে যায়। স্যাং যখনই কাজ করতে যায় ওইখানের কিছু কলিগরা তাকে দেখে হিংসা করছিল যে সে তো পোর হওয়ার পরে এত লেটেস্ট ডিজাইনের কাপড় কিভাবেই বা পরে। স্যাং এর ওই অফিসের জ্যাংয়ের সাথে দেখা হয় আর ওই জ্যাংটা তার সাথে একটু বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। সে তার থেকে উইচারের নাম্বার চায় আর তাকে নিয়ে ক্যান্টিনে খাবারও খেতে চায়। স্যান যখন বাসায় যাচ্ছিল তখন ওই ছেলেটা বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। স্যান বলে এটা দরকার নেই আর আমার ফ্যামিলি মেম্বার আমাকে নেওয়ার জন্য আসছে। এটা বলে সে জিংকে বাই বলে ওইখান থেকে চলে যায়। সে যখনই গাড়িতে ওঠে তখনই মিস্টার ফু তাকে জিজ্ঞাসা করে প্রথম দিন কেমন কেটেছে। স্যাং বলে অনেক বেশি ভালো আর তাকে হাক করে। তারা যখন যাচ্ছিল তখন একটা কলিগ ছবি তোলার চেষ্টা করে কিন্তু ছবি তুলতে পারে না। পরের দিনে তারা সবাই ডিনার করছিল আর মিস্টার ফু তাকে সার্ভ করছিল। স্যাং এর বমিটিং পায় আর সে ওয়াশরুমে বমি করার জন্য চলে যায়। মিস্টার ফু এটা দেখে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে তার অবস্থা খারাপ, আমি কি ডক্টরকে ডাকবো? তখন মা তাকে থামায় আর বলে এগুলো প্রেগন্যান্সি সিমটম, তুমি শুধু তাকে কোম্পানি দাও। সে যখনই বাইরে আসে মিস্টার ফু তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? স্যাং বলে হ্যাঁ আমি ঠিক আছি, এখন আমি ঘুমাতে চাই। তখন মিস্টার ফু তাকে ক্যারি করে রুমে নিয়ে যায় আর তাকে শুইয়ে বাইরে আসে। মা জিজ্ঞাসা করে সে কি ঘুমিয়ে গেছে? মিস্টার ফু বলে হ্যাঁ। তখন মা তাকে একটা অয়েল দেয় আর বলে 3 মাস হয়ে গেছে, তাকে স্ট্রেস অ্যাভয়েড করার জন্য এটাকে অ্যাপ্লাই করতে হবে থাই বেলি আর আর্মের মধ্যে। এসব কিছু তার মা তাকে বুঝিয়ে দিচ্ছিল। মিস্টার ফু বলে ঠিক আছে আর সে তার রুমে যায়। স্যান যখনই বাইরে আসে তখনই সে মিস্টার ফুকে জিজ্ঞাসা করে মিস্টার ফু আপনি এখানে কি করছেন? মিস্টার ফু বলে আমি অয়েল অ্যাপ্লাই করার জন্য এসেছি। স্যান বলে আমি নিজেই করতে পারবো। মিস্টার ফু বলে এটার দরকার নেই, আমি করে দিচ্ছি, আর তুমি তো অনেকগুলো জায়গাকে রিচও করতে পারবে না। মিস্টার ফু তাকে বেলিতে আর যেখানে যেখানে লাগানোর ছিল ওইখানে লাগিয়ে দেয়। তখন স্যাং অনেক বেশি শাই ফিল করছিল। মিস্টার ফু তার কাছে গিয়ে বলে এখন আমি যাচ্ছি। তখন স্যাং অনেক বেশি শাই ফিল করছিল। পরের দিন স্যাং অফিসে ছিল তখনই জ্যাং এসে তাকে কফি অফার করে। জ্যাং তাকে বারণ করে দেয়। তখন স্যাং বলে তুমি কি আমার সাথে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যাবে? স্যাং এটাতেও বারণ করে দেয় কারণ সে লাঞ্চ নিয়ে এসেছিল। তার কলিগরা অনেক বেশি জেলাস ফিল করছিল তাই তাকে এসে বলতে লাগে তুমি তো একজনের মিস্ট্রেস। আর এই কলিগটা তার ক্লাসমেট ছিল, স্কুলের সময়ও সে তাকে অনেক বেশি বুলি করত। স্যাং বলে আমি ভাইস প্রেসিডেন্টের ওমেন। তখন সে সবার সামনে চিৎকার করে বলতে লাগে তুমি একটা মিস্ট্রেস। জ্যাং বলে তুমি কোনোদিনও ভালো হবে না। সে তাকে মারতে যায়। তখনই চ্যাং এসে তার হাত ধরে আর বলে অনেক হয়ে গেছে। তখন ওই মেয়েটা বলে তুমি শুনেছ সে বলছে সে প্রেসিডেন্টের ওমেন। বাই বলে মিস দিন মিস্টার ফু এর ওমেন, তাহলে তো তুমি একজন মিস্ট্রেস। জিং বলে যাই হয়েছে তুমি এসব কিছু বলা বন্ধ করো। বাই বলে স্যাং আমি তোমাকে ছাড়বো না। এটা বলে এসে ওইখান থেকে চলে যায়। চ্যাং জ্যাংকে বলে আমি কি তোমাকে ড্রপ করে দিব? জ্যাং বলে এটার দরকার নেই। তখনই গাড়ি আসে আর সে গাড়িতে বসে যায়। এটা বলে যে এটা আমার ফ্যামিলি মেম্বার। বাই তাদের ছবি তুলছিল আর ভাবছিল যে সে কি সত্যি মিস্টার ফু এর ওমেন আর আমি তোমাকে একদমই ছেড়ে দিব না। গাড়ির মধ্যে বসে চ্যাং ভাবছিল যে আমি কি মিস্টার ফুকে জিজ্ঞাসা করবো যে সাঁওতার কি হয়। সেভাবে না, আমি তো মিস্টার ফু এর জন্য অলরেডি অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করে রেখেছি। বাসায় যাওয়ার পরেই সে মেটকে বলে আন্টি আজকে আমি ডিনার করব না। এটা বলেই সে তার রুমের মধ্যে চলে যায়। মিস্টার ফুকে ইগনোর করছিল আর সে রুমে গিয়ে প্রচন্ড কান্না করছিল। তখনই মিস্টার ফু তার কাছে আসে আর তাকে হাক করে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি কান্না কেন করছো? স্যাং বলে আমি কান্না করছি না, আমার চোখে কিছু চলে গিয়েছিল। মিস্টার ফু বলে মিথ্যে কথা বলবে না। স্যাং বলে মিস্টার ফু আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব? মিস্টার ফু বলে করো। স্যাং বলে তোমার আর মিস জিনের কি সম্পর্ক? মিস্টার ফু বলে জিংকে। স্যাং বলে আমাকে বাই বলেছে যে তোমার আর মিস জিনের ছোটবেলা থেকেই সম্পর্ক আছে। মিস্টার ফু বলে তুমি কি জেলাস ফিল করছো? আর আমরা শুধু ছোটবেলায় ফ্রেন্ড ছিলাম, এরপরে আমি তাকে আর দেখিনি। আর আমার লাইফে শুধু একটাই ওমেন আছে আর ওইটা তুমি। আর তোমাকে কেউ অফিসে বুলি করেছে। স্যান ভাবতে লাগে এইসব ঝামেলা আমাকে হ্যান্ডেল করতে হবে কারণ আমি বারবার মিস্টার ফুকে বিরক্ত করতে পারবো না। স্যান বলে এমন কিছু না। স্যাং তার থেকে কাজের ব্যাপারে সাহায্য চায় আর মিস্টার ফু তাকে সবকিছুকে ভালোভাবে এক্সপ্লেন করে দেয়।
এটা দেখে স্যান খুশি হয়ে যায় আর হাক করে বলে, মিস্টার ফু, তুমি এটাকে অনেক সহজভাবে এক্সপ্লেন করেছ। আর ফিউচারে আমি যাই জানতে চাইবো আমি তোমার কাছে আসবো। মিস্টার ফু বলে ঠিক আছে, আর সে তাকে অয়েল দেখায়। স্যাং বলে এখন না, কিন্তু সে তাকে অয়েল লাগিয়ে দেয়। পরের দিন যখন স্যাং অফিসে যায় সবাই তাকে দেখছিল আর তাকে নিয়ে কথা বলা বলি করছিল। ওইখানে তার ভাই ব্যানার নিয়ে সবাইকে বলছিল যে আমার সিস্টার একটা বড়লোক লোকের মিস্টেস। তখন তাকে দেখে সবাই বলছিল সে কেমন মেয়ে আর সে একটা বৃদ্ধ লোকের মিস্টেস। ভাই বলে, সিস্টার আজকে আমি তোমাকে বাসায় নিয়ে যাব। তখনই এখানে সেক্রেটারি আসে আর ওই কালিকগুলোকে থাপড় মারে আর বলে, আমি যদি এখানে না আসতাম তাহলে আমি হয়তো জানতামই না তোমরা এখানে একটা মেয়েকে বুলি করছো। আর সে সবাইকে বকা দিচ্ছিল। তখনই ভাই এসে বলে, আমরা ক্লাসমেট আর আমি তাকে অনেক ভালোভাবেই চিনি। তখনই এখানে সু আসে আর বলে, আমি কোনোদিনও শুনিনি যে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ এই কোম্পানির মধ্যে কাজ করে। আর সে মিথ্যে কথা বলছে। তখনই ব্রাই তার ব্রাদারকে ইশারা করে। তখন ব্রাদার তাকে বুলি করতে লাগে। স্যাং বলে, আমি প্রেগনেন্ট, কিন্তু তার ভাই তাকে ধাক্কা দেয় আর তাকে মারধর করতে লাগে। তখন স্যান সবার কাছে সাহায্য চায় যে প্লিজ আমাকে বাঁচাও, কিন্তু কেউ তার সাহায্য করে না আর তার ভাই তাকে বুলি করছিল। তখনই এখানে মিস্টার ফু আসে আর তার ভাইকে কিক করে সরায় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার ওয়াইফকে যারাই বুলি করেছে আমি তাদের কাউকেই ছাড়বো না। আর উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদেরকে হ্যান্ডেল করার জন্য। মিস্টার ফু অনেক বেশি রেগে ছিল আর সে স্যানকে নিয়ে ওইখান থেকে চলে যায়। পরের দিনে ডক্টর এসে তাকে চেক করতে লাগে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো জায়গায় আনকমফোর্টেবল ফিল হচ্ছে? স্যাং বলে না। ডক্টর তখন তার পালস চেক করে তার ফিভার চেক করতে যায়। এটাতে মিস্টার ফু অনেক বেশি রেগে যায় আর ডক্টরকে মারে আর বলে, পরের বার তুমি যদি আমার ওয়াইফকে টাচ করার চেষ্টা করো তাহলে আমি তোমার হাতটাকেই ভেঙে ফেলবো। মিস্টার ফু স্যানকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে। ডক্টর বলে, তুমি কি আমার থেকেও জেলাস ফিল করছো? পরের দিনে তারা দুজন রুমে ছিল। স্যাং বলে, কি হয়েছে মিস্টার ফু? ফু বলে, তুমি ডক্টরকে দেখে স্মাইল পাস করো কিন্তু আমাকে দেখে করো না কেন? সে কি তোমাকে ভালো ট্রিট করায় না? স্যান বলে, মিস্টার ফু তোমাকেও হাসা দরকার, তুমি সবসময় কোল্ড আচরণ করো। মিস্টার ফু বলে, তুমি বিশ্রাম নাও। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। স্যান ভাবে মিস্টার ফু এর আবার কি হলো। পরের দিনে তারা খাবার খাচ্ছিল। স্যাং বলে, এটার টেস্ট আমার ওয়াইফের ভালো লাগেনি, পরের বার তুমি এই ডিশটাকে অন্যভাবে তৈরি করার চেষ্টা করবে। মেড বলে, ঠিক আছে, আর আপনি তো ম্যাডামকে অনেক ভালোভাবেই জেনে গেছেন। তখন মিস্টার ফু স্যানের অনেক ভালোভাবে টেক কেয়ার করে। মিস্টার ফু বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে প্রোটেক্ট করব আর টেক কেয়ার করব, এটা আমি করছি। আর সে তার ঘামটাকে মুছে ওইখান থেকে চলে যায়। স্যাং ভাবে মিস্টার ফু এর কি হলো, উনি কি এখনো আমার উপরে রেগে আছে? আর এই ব্যাপারে মিস্টার ফু এর মাকে জিজ্ঞাসা করে। মা বুঝতে পারে যে মিস্টার ফু জেলাস ফিল করছে। স্যাং জিজ্ঞাসা করে, কার থেকে? মা বলে, তুমি নিজেই মিস্টার ফু কে এই ব্যাপারে জিজ্ঞাসা করে নাও। পরের সিনে স্যাং মিস্টার ফু এর সাথে দেখা করতে যায় আর বলে, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। মিস্টার ফু বলে, ঠিক আছে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে মিস্টার ফু তার ভাই আর কলিগগুলোকে বেঁধে রেখেছিল। স্যাং গিয়ে তার দুজন ফ্রেন্ডকে থাপ্পড় মারে আর বলে, স্কুলের সময় তোমরা আমাকে অনেক বেশি বুলি করতে। আর সে তার ভাইয়ের কাছে গিয়ে তাকেও মারে আর বলে, তুমিও আমার জন্য অনেক বেশি ট্রাভেল ক্রিয়েট করতে। তার ভাই তার সাথে খারাপ আচরণ করে। তখন সে বডিগার্ডকে বলে তাকে আরো মার আর তাদের ফ্রেন্ডকেও মারতে বলে। গাড়িতে গিয়ে সে কান্না করছিল। মিস্টার ফু তাকে জিজ্ঞাসা করে, তোমার আবার কি হয়ে গেল, তুমি কান্না কেন করছো? স্যাং বলে, প্রথমবার কেউ আমার এত বেশি সাহায্য করছে আর আমি হাতের মধ্যে ব্যথা পেয়েছি। মিস্টার ফু বলে, কোনো সমস্যা নেই। স্যাং বলে, আমি ঘুমাতে চাই আর সে তার কাঁধের মধ্যে মাথা রাখে। মিস্টার ফু বলে, তুমি ঘুমিয়ে যাও। অন্যদিকে আমরা স্যাং এর মা বাবাকে দেখতে পাই। তারা স্যাং এর উপরে অনেক বেশি রাগ করছিল, কারণ স্যাং এর জন্যই তার ছেলের আজকে এই অবস্থা হয়েছে। পরের দিন স্যাং বই পড়ছিল, তখনই তার কাছে তার মা কল করে আর বলে, তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি পুলিশকে বলে দিব যে তুমি তোমার ভাইকে মেরেছো। স্যাং বলে, আপনি যদি পুলিশে কমপ্লেন করতে চান তাহলে করে দেন। আর সেই প্রথমে আমাকে বুলি করেছিল। আর সে তার বেলের মধ্যে হাত রেখে বলে, তোমার মা অনেক বেশি স্ট্রং হবে। পরের দিনে স্যাং শুয়েছিল আর ভাবছিল যে তার মা তাকে কিভাবে বুলি করত। তখনই মিস্টার ফু তার কাছে যায় আর বলে, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি, তোমার কি হয়েছে? স্যাং বলে, মিস্টার ফু তুমি কি আমার একটা সাহায্য করবে? মিস্টার ফু বলে, তুমি বলো আর আমি তো তোমার সাহায্য করবই। স্যাং বলে, মিস্টার ফু আমার মনে হচ্ছে যে আমার মা বাবা রিয়েল না, তুমি কি আমার আর
আমার মা বাবার ডিএনএ টেস্ট করাতে পারবে? মিস্টার ফু বলে ঠিক আছে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। স্যাং বলে তোমার যেই কন্ডিশনে হবে আমি এগ্রি আছি। মিস্টার ফু বলে আজকে থেকে তুমি আমার সাথে মাস্টার বেডরুমে ঘুমাবে। স্যাং নার্ভাস হয়ে যায় আর বলে মিস্টার ফু আমি প্রেগনেন্ট। মিস্টার ফু বলে তুমি কি ভাবছো? আর এমনিতেও তোমার বেলি বড় হচ্ছে, আমি শুধুই তোমার টেক কেয়ার করতে চাই। তুমি যদি এটা না চাও তাহলে আমি তোমাকে জোর করব না। স্যাং বলে ঠিক আছে আর মিস্টার ফু তাকে ক্যারি করে তার রুমে নিয়ে যায়। মিস্টার ফু তার কাছে যায়। স্যাং বলে আমার মনে হচ্ছে যে আমার হার্টটা অনেক বেশি বিট করছে। মিস্টার ফু বলে তুমি বিশ্রাম নাও, আমি শাওয়ার নিয়ে আসছি। মিস্টার ফু যখন শাওয়ার নিচ্ছিল তখন স্যাং দেখছিল আর বলে মিস্টার ফু কত বেশি হ্যান্ডসাম। এটা বলেই সে গিয়ে শুয়ে পড়ে। মিস্টার ফু বাইরে এসে বলে তুমি ব্ল্যাঙ্কেটের মধ্যে মুখ দিয়ে কেন ঘুমাচ্ছ? আমি কি তোমাকে খেয়ে ফেলবো না? স্যাং বলে এমন ব্যাপার না। আর সে টান হচ্ছিল তখনই মিস্টার ফু তাকে কিস করে। তখন স্যাং প্রচন্ড ভয় পাচ্ছিল। মিস্টার ফু ভাবে আমি হয়তো তাকে ভয় দেখা আর বলে আমাদেরকে এখন ঘুমানোর দরকার। তারপরে মিস্টার ফু ঘুম আসছিল না আর সে স্যানকে দেখে স্যান অনেক ভালোভাবেই ঘুমাচ্ছিল। পরের দিন যখন সেং জাগে তখন সেন ভাবে আমি কি সারা রাত মিস্টার ফুকে হোল্ড করে ঘুমিয়েছিলাম। আর সে ওইখান থেকে যেতে লাগে তখনই মিস্টার ফু তাকে ধরে তার কপালের মধ্যে কিস করে বলে গুড মর্নিং ম্যাম। তখন সেন অনেক বেশি শাই ফিল করে। পরের সিনে তারা একসঙ্গে ব্রাশ করে আর একে অপরকে টাওয়াল দিয়ে পরিষ্কার করে। সেন যখন যাচ্ছিল তখনই মিস্টার ফু তাকে পিছন থেকে হাক করে বলে তুমি কি এখন থেকে বাসার মধ্যে থাকবে, কারণ তোমার প্রেগনেন্সির 4-5 মাস শুরু হয়ে গিয়েছে। স্যাং বলে ঠিক আছে আর ভাবে মিস্টার ফু সবসময় বসে ছিলেন, কিন্তু আমার জন্য একটু চেঞ্জ হচ্ছে। পরের দিনে মিস্টার ফু অফিসে যায় আর তার বাবা মার হেয়ার স্যাম্পল দেয় ডিএনএ টেস্ট করানোর জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে বস। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে পেন্টিং করছিল। তখনই মিস্টার ফু তার কাছে যায় আর জিজ্ঞাসা করে তুমি কি করছো, তুমি কি ফ্যাশনের ব্যাপারে জানো? শ্যান বলে না, আমি তো শুধু ফানের জন্য করছি। মিস্টার ফু ভাবে এই মেয়েটা সব জিনিসের মধ্যে এত বেশি পারফেক্ট কিভাবে? শ্যান বলে আমি ফিউচারে ফ্যাশন ডিজাইনার হতে চাই। মিস্টার ফু বলে তুমি যেইটাই হতে চাইবে আমি ওইটার মধ্যেই তোমাকে সাপোর্ট করব। পরের দিনে মিস্টার ফু রিপোর্টের জন্য ওয়েট করছিল তখনই রিপোর্ট নিয়ে তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে। মিস্টার ফু রিপোর্ট দেখে অবাক হয়ে যায় আর পরের দিনে সে তার বাসায় যায়। স্যানকে রিপোর্টটা দেয়। স্যান বলে আমি খুলবো না। মিস্টার ফু রিপোর্টটাকে খোলে আর স্যানকে দেয় আর স্যানও রিপোর্ট দেখে অবাক হয়ে যায়, কারণ তার বাবা মা তার রিয়েল বাবা মা ছিল না। এটা দেখে স্যান কান্না করছিল আর বলছিল মিস্টার ফু এই সাহায্যটার জন্য তুমি আমার থেকে আবার কিছু চেয়েও না। রাত্রে যখন সেন ঘুমাচ্ছিল তখনই তার ভমিটিং ফিল হয় আর সে বমি করতে যায়। আবারও ভমিটিং ফিল হয়, সে করে। তখন মিস্টার ফু তাকে কমফর্ট ফিল করছিল। পরের সিনে মিস্টার ফু বলে তুমি ঠিক আছো তো, আমি কি ডক্টরকে ডাকবো? শ্যান বলে এটার কোনোই দরকার নেই আর সে ঘুমিয়ে পড়ে। শ্যান ভাবে বেবি করা এতটা কষ্টের কেন আর আমি এত কষ্ট কেন পাচ্ছি। তখন মিস্টার ফু তাকে হাক করে ঘুমিয়ে যায়। পরের সিনে মিস্টার ফু তার মায়ের কাছে যায়। মা শ্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে। মিস্টার ফু বলে সে সারা রাত বমি করেছে, এখন কি একটু ঘুমিয়েছে আর তার সাহায্য করার জন্য অন্য কোনো রাস্তা নেই। মা বলে আমি যখন তোমাকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম আমারও এই সিমটম গুলো হচ্ছিল, এগুলো নর্মাল, চিন্তা করার দরকার নেই, তুমি কোম্পানির দিকে লক্ষ্য করো। আর আমি ডক্টরের সাথে কথা বলে তাকে ঠিক করার চেষ্টা করছি। মিস্টার ফু বলে ঠিক আছে মা। অন্যদিকে স্যান রুমের মধ্যে প্রচন্ড কান্না করছিল যে আমি প্রেগনেন্ট কেন হয়ে গেলাম, আমি খেতে চাই, হাঁটতে চাই আর আমি সবকিছু করতে চাই। তখনই মিস্টার ফু এর মা একজন ডক্টরকে নিয়ে আসে আর বলে তুমি বাসার মধ্যে একা ফিল করছিলে তাই আমি তোমার সাথে কথা বলতে এসেছি আর আমি আমার সাথে একজন ডক্টরকে নিয়ে এসেছি, তুমি ওনার সাথে তোমার সমস্যাগুলোকে শেয়ার করতে পারো। ডক্টর তার হাত ধরে বলে তুমি এখন কান্না করছিলে, তুমি যতক্ষণ চাও ততক্ষণ কান্না করতে পারো আর প্রেগনেন্সির মধ্যে তো মুড সুইংই হতেই থাকে। স্যাং ডক্টরের কাছে তার বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করে। ডক্টর বলে আমার বাচ্চা ছিল কিন্তু হসপিটাল থেকে কেউ চুরি করে নিয়েছে আর আমি এত বছর যাবত তাকে খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না। স্যান বলে প্লিজ আন্টি আমাকে ক্ষমা করে দিয়েন আর আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা একদমই উচিত হয়নি। স্যান ভাবে জানি না যে আমার মা বাবা কোথায় আছে, আমি তো ওনাদেরকে খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না। পরের দিনে স্যান শাওয়ার করে আসে তখন মিস্টার ফু তার চুলগুলোকে শুকাচ্ছিল আর জিজ্ঞাসা করে তুমি কি এখন ব্যাড মুডে আছো? স্যান বলে আন্টি সো আর তোমার মায়ের সাথে কথা বলে আমার মুড এখন ঠিক আছে। মিস্টার ফু বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি কোম্পানির মধ্যে এত বেশি বিজি যে আমি তোমার খেয়াল রাখতে পারছি না। স্যান বলে এটার দরকার নেই আর আমি কোনো
কোনো ক্রাই বেবি না, আমি আমার খেয়াল রাখতে পারবো। মিস্টার ফু তার বেশি ক্লোজ আসছিল, স্যাং তাকে বারণ করে দেয়। মিস্টার ফু বলে অনেকদিন হয়ে গেছে, তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি তোমার খেয়াল রাখ। মিস্টার ফু তাকে কিস করছিল আর তাকে রিকোয়েস্ট করছিল। স্যান বলে মিস্টার ফু বেবির যাতে কিছু না হয়। মিস্টার ফু বলে আমি শুধু তোমাকে কিস করব, এছাড়া আর কিছুই করব না, এটা নিয়ে তোমাকে চিন্তা করার কোনোই দরকার নেই। পরের দিন সকালে উঠে স্যান মিস্টার ফুকে টাচ করছিল। মিস্টার ফু বলে মর্নিং এ তুমি আমার উপরে অ্যাট্রাক্ট হচ্ছিলে, এটা তো ভালো জিনিস। স্যান বলে কিসের খারাপ, আর আমি তো আমার হাজবেন্ডকেই শুধু দেখছিলাম। পরের দিনে সে তৈরি হয়ে নিচে যায়, যেখানে মিস্টার ফু এর মা তার জন্য ওয়েট করছিল। মিস্টার ফু এর মা জিজ্ঞাসা করে কালকে রাত্রে তোমার ভালোভাবে ঘুম হয়েছে তো? স্যান বলে হ্যাঁ। স্যান প্রচন্ড নার্ভাস ফিল করছিল। মিস্টার ফু বলে মা আপনি তাকে ভয় দেখানো বন্ধ করেন। মা বলে ঠিক আছে, আর তাকে কেক খাওয়ায়। স্যান কেক খায় আর ভাবে যায় না যে আমার মা কোথায় আছে। পরের দিনে স্যান বসেছিল, তখনই তার কাছে তার মা কল করে, আর সে কলটাকে ধরে। মা বলে আমার মনে হয়নি যে তুমি আমার কলটাকে ধরবে, আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি, তুমি ওই ছবিটাকে দেখো। স্যাং যখন ওই ছবিটাকে দেখে এটা তার নিউড পিক ছিল, তখন স্যাং তাড়াতাড়ি করে তার মাকে কল করে। মা বলে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এটার পোস্টার বানিয়ে সব জায়গায় লাগিয়ে দিব আর ইন্টারনেটে ভাইরাল করে দিব। এটা শুনে স্যান তার মায়ের উপরে রেগে যায় আর বলে আপনি কেমন মা? মা বলে তুমি অনেকদিন যাবত আমাদেরকে টাকা দিচ্ছ না, আর তুমি তো তোমার ভাইয়ের হাত পাও ভেঙে ফেলেছো। স্যান বলে ঠিক আছে, আমি টাকা দেওয়ার জন্য তৈরি আছি, আর ভাবে তারা আমাকে একা কেন ছেড়ে দিচ্ছে না। আর স্যান প্রচুর কান্না করছিল, তখনই এখানে মিস্টার ফু আসে আর বলে তুমি আবারও কান্না কেন করছো, কি হয়েছে? স্যান ভাবে যদি এই ব্যাপারে মিস্টার ফু জেনে যায় তাহলে উনি আমাকে খারাপ মেয়ে ভাববে, তাই এই ম্যাটারটাকে আমাকে নিজেই হ্যান্ডেল করতে হবে। আর মিস্টার ফুকে বলে আমি আমার বাসাটাকে অনেক বেশি মিস করছি, আমি কি আমার বাসার মধ্যে যেতে পারি? মিস্টার ফু বলে ঠিক আছে তুমি যেও। পরের দিন সে বাসায় চলে যায় আর তার মাকে টাকা দেয় আর বলে প্লিজ আপনারা সবাই আমাকে একা ছেড়ে দিন। মা বলে এখানে তো অনেক কম টাকা আছে, তোমাকে তো আরো টাকা দেওয়ার দরকার ছিল। শ্যান বলে আমার কাছে এতগুলোই টাকা আছে। মা বলে তুমি মিস্টার গুয়ের বেবির সাথে প্রেগনেন্ট, আর সে কি তোমাকে কোনো টাকা দেয় না? মা বলে বাসার ভাড়া আর তোমার ভাইয়ের মেডিকেল খরচ এই সবকিছু মিলিয়ে তুমি আমাকে 200 মিলিয়ন টাকা দিবে। স্যান বলে এতগুলো টাকা আপনি কিভাবেই বা চাইতে পারেন? মা বলে এগুলো তো মিস্টার ফু এর জন্য কিছুই না। স্যান বলে ঠিক আছে, আমি এগুলোকে দেওয়ার জন্য তৈরি আছি, এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে মিস্টার ফু তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? স্যান বলে হ্যাঁ আমি ঠিক আছি, আর আমি কিছু জিনিস নেওয়ার জন্য বাসায় গিয়েছিলাম। মিস্টার ফু বলে ও জ্যাং বলে আমি অনেক তাড়াতাড়ি মা হয়ে যাব, তাই আমার বেবিগুলোকে এখন আমাকেই প্রোটেক্ট করতে হবে। আর মিস্টার ফুকে ধন্যবাদ বলে তাকে এত বেশি সাহায্য করার জন্য। মিস্টার ফু বলে তোমার আর তোমার বেবিগুলোর প্রোটেক্ট করাই তো আমার দায়িত্ব। পরের দিনে মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে ম্যাডাম জিং ফ্যামিলির সাথে দেখা করতে গিয়েছিল। মিস্টার ফু বলে আমার ওয়াইফের সাথে 2টা বডিগার্ড লাগিয়ে দাও, আর তারা আমার ওয়াইফকে প্রোটেক্ট করবে। অ্যাসিস্ট্যান্ট বলে ওকে বস। আর মিস্টার ফু তাকে ইনভেস্টিগেশন করার জন্য বলে, কারণ জিং তাকে অনেকগুলো কথা বলেনি। মিস্টার ফু ভাবে আমি তাকে বিশ্বাস করি। অন্যদিকে স্যাং ল্যাপটপের মধ্যে কিছু একটা দেখছিল। এটা ছিল একটা কম্পিটিশন, আর কম্পিটিশনে জিতলে 200 মিলিয়ন টাকা পাওয়া যাবে। এটা দেখে স্যান অনেক বেশি খুশি হয়ে যায় আর ওই কম্পিটিশনে পার্টিসিপেট করে। পরের দিনে কম্পিটিশনের সিন দেখতে পায়, ওইখানে জেন পার্টিসিপেট করে আর মিস্টার ফু এই কম্পিটিশনটাকে দেখতে আসে। জেন ভাবে আমি কোনোদিনও ভাবিনি যে মিস্টার ফু এই কম্পিটিশনে যাক, আর সে তার বেলির মধ্যে হাত রেখে বলে মা 100% ট্রাই করবে এই কম্পিটিশনটাকে জিতার জন্য। আর সে এই কম্পিটিশনটা জিতে যায়। পরের দিনে তারা দুজন গাড়ির মধ্যে বসে ছিল। মিস্টার ফু বলে আমি অনেক কনফিডেন্স ছিলাম যে তুমি এই কম্পিটিশনটাকে জিতবে, আর তুমি যদি আমাকে কিছু বলতে চাও তাহলে বলতে পারো, আর এটা তোমার উপরে ডিপেন্ড করে, আমি তোমাকে জোর করব না। স্যান বলে ওকে। আর মিস্টার ফু আমি কিছু কাজ হ্যান্ডেল করতে চাই। মিস্টার ফু বলে ঠিক আছে। সে তার বাসায় যায় আর মিস্টার ফুকে বাইরেই অপেক্ষা করতে বলে। সে গিয়ে তার বাবা মাকে টাকা দেয় আর তার পাইপের ছবিটা চায়। তার মা তাকে তার ছবিটা দেয় না আর বলে তুমি যদি ছবি চাও তাহলে তোমাকে আরো বেশি টাকা দিতে হবে। স্যান বলে আপনারা বলেছিলেন 2 মিলিয়ন, আর আমি 2 মিলিয়ন টাকা তো দিয়ে দিয়েছি, বলে তুমি এই টাকায় এইগুলোই পাবে। উনি তার ছবির প্রিন্টগুলোকে দিয়েছিল। তখন স্যান অনেক বেশি রেগে যায় আর ওইখানে মিস্টার ফু আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। স্যান বলে মিস্টার ফু তাদের কাছে আমার পাইপের ছবি আছে আর তারা আমার থেকে টাকা চায়, আমি তাদেরকে টাকা দেই কিন্তু তারা আমাকে ছবিগুলো দিচ্ছে না। মা বলে মিস্টার ফু মামে কথা বলছে, এমন কিছুই নেই। মিস্টার ফু
তখন তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় ছবিগুলোকে খোঁজার জন্য। তখন অ্যাসিস্ট্যান্ট পেন ড্রাইভটাকে খুঁজে বের করে। স্যান তখন তার বাবা মার উপরে রাগ করে আর বলে, আপনারা আমার রিয়েল বাবা মা না, আর আমি এটা জেনে গেছি, তাই আপনারা আমাকে বলে দেন যে আমার রিয়েল বাবা মা কে। আর সে তার বাবা মার সাথে সব সম্পর্ক ভেঙে দেয় আর সইও করিয়ে নেয়। মা বলে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি ওষুধ খাই আর আমার মিসক্যারেজ হয়ে যায়। আমার ফ্যামিলি যাতে এটার জন্য কিছু না বলে এর জন্য আমি তোমাকে চুরি করে এনেছি। এটা শুনে স্যান কান্না করছিল আর বলে, আপনি আপনার জন্য আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছে। এটা বলে সে ওইখান থেকে চলে যায় আর মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট তাদেরকে মারে। পরের দিন মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় মিস জিনের বায়োলজিক্যাল বাবা মাকে খোঁজার জন্য। পরের দিনে জ্যাং অনেক বেশি নার্ভাস হচ্ছিল। তখন মিস্টার ফু তাকে কমফোর্ট করে জ্যান অয়েল অ্যাপ্লাই করতে যায়। তখন মিস্টার ফু তার থেকে নেয় আর নিজে অ্যাপ্লাই করে দেয়। সে যখন অয়েল অ্যাপ্লাই করছিল তখন বেবি কিক করে। জ্যান বলে, তুমি কি দেখেছ এখনই বেবিটা কিক করেছে? মিস্টার ফু তার বেবিকে বলে, লিটল বেবি আমি তোমার বাবা আর তুমি তোমার মাকে বেশি বিরক্ত করবে না। জ্যান বলে, মিস্টার ফু আমার অনেক বেশি ভালো লাগছে যে আমি ফার্স্ট টাইম আমার বেবির এক্সিস্টেন্স ফিল করছি। থ্যাংক ইউ মিস্টার ফু আমাকে বেবি দেওয়ার জন্য। মিস্টার ফু বলে, ধন্যবাদ, তুমি আমাকে একটা ফ্যামিলি দিয়েছ। জ্যান বলে, মিস্টার ফু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে একটা ঘর দিয়েছো। আর আমার বায়োলজিক্যাল প্যারেন্টসের ব্যাপারে কি কিছু জানা গিয়েছে? মিস্টার ফু বলে, এখনো কিছু জানা যায়নি আর আমরা অনেক তাড়াতাড়ি বের করব। পরের দিনে মিস্টার ফু তাকে ফার্ম হাউসে নিয়ে যায়। মিস্টার ফু বলে, কিছুদিন আমরা এখানে থাকবো আর আমি তোমার সাথে সময় কাটাবো। স্যান বলে, ওকে। আর পরের দিন তারা সানরাইজ দেখতে, তারা দুজন অনেক ভালো সময় কাটাচ্ছিল আর কথা বলছিল। তখনই এখানে মিস্টার মিং তার বডিগার্ড গুলোকে নিয়ে আসে। মিন বলে, মিস্টার ফু তুমি আমার ফ্যামিলিকে আমার থেকে দূর করে দিয়েছো, এখন আমিও তোমার থেকে তোমার ফ্যামিলি কেড়ে নিব। আর তুমি তো কোনোদিনও কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড ছিলে না, আর এখন তোমার ওয়াইফও আছে আর সে প্রেগনেন্টও। আজকে তো আমি তোমাদের তিনজনকেই মেরে ফেলব। মিস্টার ফু তার ওয়াইফকে বাঁচানোর চেষ্টা করে আর সে তাকে ওইখান থেকে যেতে বলে। মিস্টার ফু তার বডিগার্ডদের সাথে ফাইট করে আর লিনকে বলে, তুমি যাও তাড়াতাড়ি করে এখান থেকে, কারণ তোমার পেটে বেবি আছে। আর মিস্টার ফু ফাইট করতে লাগে। তখনই মিস্টার ফু এর বডিগার্ডরা এসে পড়ে, কিন্তু মিস্টার ফু এর অনেক বেশি ব্যথা লেগেছিল। স্যান তার অবস্থা দেখে কান্না করতে লাগে। স্যান বলে, প্লিজ তুমি আমাকে ভয় দেখাবে না। মিস্টার ফু বলে, তুমি ভয় পেও না, আমি একদমই ঠিক আছি। আর সে অজ্ঞান হয়ে যায়। পরের দিনে হসপিটালের সিন দেখতে পায়। স্যানের জ্ঞান ফেরার সাথে সাথেই সে তার মাকে জিজ্ঞাসা করে, মিস্টার ফু কোথায়, আমি তাকে দেখতে চাই। মা বলে, মিস্টার ফু পাশের রুমে আছে। আর সে স্যানকে ওইখানে নিয়ে যায়। স্যান তাকে দেখে কান্না করছিল। তখনই এখানে ডক্টর আসে আর বলে, আগের বার উনি অনেক বেশি ব্লাড ডোনেট করে দিয়েছিল, এই জন্য ওনার অবস্থা খারাপ ছিল। উনি যদি কিছুদিন রেস্ট করে তাহলে উনি ঠিক হয়ে যাবে। এটা শোনার পর স্যান আরো বেশি কান্না করতে লাগে আর মিস্টার ফুকে ধন্যবাদ বলে। আর বলে, মিস্টার ফু তুমি না থাকলে জানি না যে আমার সাথে কি হতো। মা বলে, তুমি তার খেয়াল রাখো। মা যখন ওইখান থেকে চলে যায় তখন স্যান কান্না করছিল আর বলে, তোমার এমন অবস্থা দেখে আমার অনেক বেশি হার্ট হচ্ছে, হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখনই মিস্টার ফু জেগে যায় আর বলে, তুমি কি সত্যি বলছো? স্যান বলে, হ্যাঁ। তখন মিস্টার ফু তাকে কিস করে। স্যান বলে, তুমি বেশি মুভ করবে না, কারণ তোমার কন্ডিশন এখন এত একটা ভালো নেই। তারপরে লিন তার হাত দিয়ে পরেজ খাওয়ায়। মিস্টার ফু বলে, আমার এটা ভালো লেগেছে যে তুমি আমাকে পছন্দ করো। পরের দিনে তারা বাসায় ছিল আর মিস্টার ফু তাকে কিস করছিল। স্যানও তখন আর তাকে কিছুই বলছিল না। তখনই দরজার মধ্যে কেউ নক করে আর বাইরে তার মা ছিল। মা বলে, তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ স্যানের 8 মাস চলছে। মিস্টার ফু বলে, মা আমি জানি। মা বলে, তুমি যদি স্যান আর তার বেবিকে হার্ট করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। তখন স্যান তাদের কথাগুলোকে শুনছিল। মিস্টার ফু রুমে আসে। মিস্টার ফু বলে, সবাই তোমাকে প্রোটেক্ট করছে। এটা বলেই তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা সবাই বসে কথা বলা বলি করছিল। তখনই ওইখানে মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট আসে তার মা বাবার ইনফরমেশন নিয়ে। স্যান এটা শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর মিস্টার ফুকে ধরে। তখনই এখানে ডক্টর জো আসে আর সে ছিল মিস্টার ফু এর মায়ের ফ্রেন্ড। জো বলে, তুমি আমার মেয়ে আর আমার হসপিটালে বেবি হয়েছিল, আমি আমার বেবিকে টেক কেয়ার করে বাইরে যাই। তখনই তোমার স্টেপমা এসে তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল। আমি তোমাকে অনেক খুঁজেছি আর অনেক কান্না করেছি, কিন্তু তোমাকে পাইনি। যখনই আমি তোমাকে প্রথমবার দেখি তখনই আমার ফিল হয়েছিল যে তুমি আমার মেয়ে, তাই আমি ডিএনএ টেস্ট করি আর রেজাল্ট পজিটিভ এসেছে। স্যাং আর তার মা প্রচুর কান্না করছিল। স্যাং জিজ্ঞাসা করে, মা বাবা কই?
মা বলে বাবা তোমার চিন্তা করতে করতে মারা গিয়েছে, কিন্তু বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসতো। স্যাং বলে আমি ডক্টর হতে চাই মা, আপনার আর বাবার মতো। মিস্টার ফু বলে তুমি যেটাই হতে চাও ওইটাই হও, আর আমি তোমাকে সাপোর্ট করব। স্যান বলে আমি বাবার সাথে দেখা করতে চাই। মিস্টার ফু বলে এখন করার দরকার নেই, তুমি পরে গিয়ে করে নিও। জ্যান ঘুমিয়ে পড়ে আর স্বপ্নের মধ্যে দেখতে পায় যে তার মা তাকে টেক কেয়ার করছে। উঠে থেকে তার মা তার পাশে নেই, আর সে তাড়াতাড়ি করে মিস্টার ফু এর কাছে যায় আর বলে মিস্টার ফু সত্যি কি আমি আমার মাকে পেয়েছি নাকি এটা আমার একটা স্বপ্ন ছিল। মিস্টার ফু বলে তুমি কাম ডাউন হও, আর তোমার মা এখানে আছে। তখনই তার মা তার জন্য খাবার তৈরি করে আনে আর তাকে খেতে বলে। সে তার মায়ের সঙ্গে অনেকগুলো কথা বলে আর মাকে বলে মা আমি বাবাকে দেখতে চাই। মিস্টার ফু বলে তুমি এখন উইক, পরে চলে যেও। জ্যান বলে আমি নিজের খেয়াল রাখতে পারবো। পরের দিনে তারা ঘুমিয়েছিল। জ্যান যাকে আর বলে মিস্টার ফু তুমি বিশ্রাম করো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। সে যখন তৈরি হয়ে নিচে আসে মিস্টার ফু এর মা আর তার মা জিজ্ঞাসা করে মিস্টার ফু কোথায়। জ্যাং বলে মিস্টার ফু এখনই সুস্থ হয়েছে, তাই আমি তাকে বিরক্ত করতে চাই না, এই জন্য আমরা একাই যাব। আর তারা সবাই এগ্রি হয়ে যায়। তারা যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই মিস্টার ফু এসে পিছন দিয়ে জ্যাংকে জড়িয়ে ধরে আর বলে তুমি কি আমাকে একা ছেড়ে যাচ্ছ? আমি তোমার জন্য সবকিছু করার জন্য তৈরি আছি, প্লিজ তুমি আমাকে একা ছেড়ে যেও না। জিন বলে ঠিক আছে, আর তারা সবাই জিনের বাবার গ্রেভিয়ারের কাছে চলে যায়। স্যান তার বাবাকে দেখে প্রচুর কান্না করছিল আর বলে বাবা আমি আপনাকে প্রচন্ড মিস করছি, আর আপনি আমাকে ক্ষমা করে দিয়েন যে আমার এত দেরি হয়ে গেছে আপনার কাছে আর সে প্রচুর কান্না করছিল। আর তারা তার বাবাকে গ্রিট করে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন স্যানের মা তাকে তার বাবার ছবি দেয়। স্যান তার বাবার ছবি দেখে বলে যদি আমার স্টেপ মা বাবা আমাকে চুরি না করতো তাহলে আমি আমার মা বাবার সাথে অনেক ভালোভাবেই জীবন কাটাতাম, আমি তাদেরকে ছাড়বো না। আর মিস্টার ফুকে বলে মিস্টার ফু তুমি কি আমার স্টেপ বাবা মাকে খুঁজে দিবে? মিস্টার ফু বলে ঠিক আছে। পরের দিনে মিস্টার ফু এর লোক তাদেরকে ধরে মারছিল। জ্যান বলে তোমার জন্যই আমার বাবা আজকে এই দুনিয়ার মধ্যে নেই। স্টেপ মা বলে তুমি এসব কিছু কেন বলছো, আর আমরা তো তোমার খেয়াল অনেক ভালোভাবেই রেখেছি। জ্যান বলে হ্যাঁ আপনারা আমাকে লালন পালন করেছে, কিন্তু আপনারা আপনাদের ফেলে দেওয়া খাবারগুলো আমাকে খাওয়াতেন আর থাকার জন্য দিয়েছিলে বারান্দা। আমি তো ওইখানে থেকে মারাই যাচ্ছিলাম, আর আমি কেমন ভাবে জীবন কাটিয়েছি শুধু আমিই জানি। আর সে তার বাবা মাকে কঠোর শাস্তি দিতে বলে সে যখন ওইখান থেকে যাচ্ছিল তখনই তার ভাই এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে তুমি আমাদের সাথে যা কিছু করেছো আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। মিস্টার ফু জিজ্ঞাসা করে স্যান তোমার কি হয়েছে? স্যান বলে মিস্টার ফু আমার প্রচন্ড ব্যথা হচ্ছে। ভাই বলে তুমি আমার লাইফ বরবাদ করে দিয়েছো, এখন আমি তোমার লাইফটাকে ধ্বংস করে দিব। আর আমি এখানে এজন্য এসেছি কারণ আমার নিজের প্রতি কোনো চিন্তা নেই, আর আমি তোমাকে ধ্বংস করতে চাই। স্যান বলে মিস্টার ফু আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি কি মারা যাবো? মিস্টার ফু বলে তোমাকে একদমই চিন্তা করার দরকার নেই, আর আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আর সে স্যানকে ক্যারি করে নিয়ে যাচ্ছিল আর অ্যাসিস্ট্যান্টকে বলে তার ভাইকে তুমি রাখো, আমি নিজে তাকে আমার হাত দিয়ে শাস্তি দিব। সে যখনই তাকে নিয়ে হসপিটালে যায় ডক্টর বলে তার অবস্থা অনেক বেশি খারাপ। মিস্টার ফু বলে স্যান আর তার বেবিকে বাঁচান, না হলে আমি এই হসপিটালটাকে জ্বালিয়ে দিব। আর সে নীল ডাউন হয়ে প্রে করতে লাগে যাতে তার ওয়াইফ আর বাচ্চা ঠিক হয়ে যায়। তখন এখানে জো আসে আর বলে আমার মেয়ের কি হয়েছে? মিস্টার ফু বলে আমাকে ক্ষমা করে দিন যে আমি আপনার মেয়ের খেয়াল একদমই রাখতে পারিনি। জো তখন তার উপরে অনেক বেশি রেগে যায় আর বলে তুমি আমার মেয়েকে প্রটেক্ট করার কথা বলেছিলে আর তুমি তাকে প্রটেক্ট করতে পারোনি। ফুয়ের মা তাকে বোঝায় এখন আমাদেরকে প্রে করতে হবে যাতে স্যাং আর তার বেবিগুলো একদমই ঠিক থাকে। তখন স্যানের মা বলে ঠিক আছে। কিছুক্ষণ পরে নার্স আসে আর বলে ম্যাডাম দুইটা বেবিকে জন্ম দিয়েছে, একটা ছেলে আর আরেকটা মেয়ে। দুজন নার্স তাদেরকে নিয়ে বাইরে আসে আর বলে বেবি একদমই হেলদি আছে। তখনই ডক্টররা স্যানকে বাইরে নিয়ে আসে আর স্যান অজ্ঞান ছিল। মিস্টার ফু তাকে বলে আমাকে এত হ্যাপি মোমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ। পরের দিনে মিস্টার ফু তার মাকে জিজ্ঞাসা করে মা বেবিরা তো হেলদি, তাহলে কান্না কেন করছে না? মা বলে তারা তোমার মতো হয়েছে, তুমি যখন জন্মাও তখন তুমি একদমই কান্না করোনি। আর মিস্টার ফু স্যানকে দেখে বলে তুমি আমাকে অনেক বিশেষ গিফট দিয়েছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। পরের দিনে স্যানের জ্ঞান ফিরে আর জিজ্ঞাসা করে বেবিরা কেমন আছে? মিস্টার ফু বলে বেবিরা একদমই ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। আর তুমি যদি বেবিদেরকে দেখতে চাও তাহলে আমি বেবিদেরকে নিয়ে আসবো। আর তুমি টুইন বেবি জন্ম দিয়েছ। তখন এখানে তার মা আর স্যানের মা আসে আর বলে তোমরা কি বাচ্চাদের নাম ডিসাইড করেছ? মিস্টার ফু বলে এগুলো স্যান ডিসাইড করবে। আর তারা সবাই একসঙ্গে অনেক ভালো সময় কাটাচ্ছিল। পরের দিনে স্যানকে নিয়ে তারা বাসায় এসে পড়ে। বাচ্চাদের খেয়াল ফু আর তার মা রাখছিল। মিস্টার ফু তার কাছে
এসে বলে তুমি ঠিক আছো তো? স্ট্যান বলে হ্যাঁ আমি ঠিক আছি। তার মা আর মিস্টার ফু এর মা বেবিদেরকে নিয়ে চলে যায়। তখন মিস্টার ফু তাকে কিস করে। পরের দিনে স্ট্যান বেবিদের কাছে গিয়ে বলে বেবিরা আমি চাইছিলাম আমি তোমাদের সাথে থাকবো কিন্তু আমি থাকতে পারবো না। তারপরে মিস্টার ফু স্ট্যানের কাছে যায়। স্ট্যান বলে মিস্টার ফু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। ফু বলে বেবিরাকে ঘুমিয়ে পড়েছে? স্ট্যান বলে হ্যাঁ। মিস্টার ফু বলে এখন অফিসে অনেক কাজের চাপ, এজন্য আমি তোমাদেরকে সময় দিতে পারছি না। যখন কাজ কমে যাবে তখন আমি তোমাদেরকে সময় দিব। মিস্টার ফু তার কাছে যাওয়ার চেষ্টা করছিল, তখন স্ট্যান তার থেকে দূরে চলে যায়। স্ট্যান ভাবে আন্টি আর মিস্টার ফু আমার সাথে কত ভালো আচরণ করেছে, আমি তাদের সাথে খারাপ আচরণ কিভাবেই বা করব। আর মিস্টার ফুকে বলে মিস্টার ফু আমি আমার বাচ্চাদেরকে ছেড়ে যেতে চাই না। মিস্টার ফু বলে এতদিন যাবত তুমি এই জন্য কষ্ট পাচ্ছিলে কারণ তুমি ভাবছিলে যে তুমি আমাকে আর বাচ্চাদেরকে ছেড়ে চলে যাবে। তুমি এই কথাটা মনে রাখো, তুমি যেদিন থেকে আমার বেবি নিয়ে প্রেগনেন্ট হয়েছে ওই দিন থেকে আমি কোনোদিনও ভাবিনি যে আমি তোমাকে ছেড়ে দিব। তুমি যদি আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টাও করো তাহলে আমি তোমার পাগুলোকে ভেঙে ফেল। মিস্টার ফু স্ট্যানকে বিয়ের জন্য প্রপোজ করে আর স্ট্যান হ্যাঁ বলে। মিস্টার ফু বলে আমি তোমাকে একটা গ্র্যান্ড ওয়েডিং দিব আর তুমি আমার ওয়াইফ হবে আর আমার বাচ্চাদের মা। আর তারা দুজন কিস করে পরের দিনে পার্টির দিন দেখতে পায়, যেখানে মিস্টার ফু এর মা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এটা আমার ছেলের বউ আর আমার নাতি নাতনিও আছে। এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই অনেক ভালোভাবে পার্টিটাকে এনজয় করছিল। তখনই তাদের কাছে স্ট্যান আসে আর স্ট্যানকে বলে তুমি তো অনেক বেশি ওল্ড ফ্যাশনড আর মিস্টার ফু আর আমি চাইল্ডহুড ফ্রেন্ড। আর সে মিস্টার ফু এর কাছে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মিস্টার ফু তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। পরের সিনে স্ট্যান পেস্ট্রি খাচ্ছিল, তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে দুজন বেবি মিসিং হয়ে গেছে। এটা শুনে মিস্টার ফু আর স্ট্যান অনেক বেশি কষ্ট পায়। স্ট্যান কান্না করছিল আর পরের সিনে তাদের ছবি দেখে কান্না করছিল। মিস্টার ফু তার কাছে এসে বলে তাদেরকে নেনি কিডন্যাপ করেছে, নেনির কাছে গিয়ে তাদেরকে উদ্ধার করে। মিস্টার ফু বলে তুমি এই কাজটা একা করতে পারবে না আর তোমার পিছনে কে আছে তুমি বলো। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে ভয় দেখায় আর নেনি ভয় পেয়ে তার নাম বলে দেয়। আর ওইটা ছিল মিস্টার ফু এর চাইল্ডহুড ফ্রেন্ড স্ট্যান। মিস্টার ফু তার সঙ্গে সব সম্পর্কই ভেঙে দেয় আর তাকে উচিত শিক্ষা দেয়। আর মিস্টার ফু তাদেরকে নীল ডাউন করে তাদের বাড়ির সামনেই বসিয়ে রাখে। স্ট্যান বলে মিস্টার ফু আমাদের ভুল হয়ে গেছে, এখন আমাদেরকে ক্ষমা করে দিন। অন্যদিকে স্ট্যান বলে মিস্টার ফু আমি আমার স্টাডি শেষ করতে চাই। মিস্টার ফু বলে ঠিক আছে। তারপরে কয়েক বছর পরে সিন দেখতে পাই স্ট্যান তার স্টাডি কমপ্লিট করে অ্যাজ আ ডক্টর হিসেবে আর সে একটা হসপিটালে যায় ইন্টার্নশিপ করার জন্য। আর তার সাথে আরেকটা মেয়েও ইন্টার্নশিপ করতে আসে। ডক্টর দেখেছে সে গরিব আর তার সাথে মেয়েটা অনেক বেশি বড়লোক, তাই সে ওই মেয়েটাকে ডক্টরের কাজ দিয়ে দেয় আর তাকে ইন্টার্নের। রাত্রে মিস্টার ফু তাকে জিজ্ঞাসা করে আজকে তোমার দিনটা কেমন কেটেছে। স্ট্যান বলে অ্যাজ আ ইন্টার্ন হিসেবে আজকে আমার দিনটা অনেক ভালোই কেটেছে আর আমি একজন ইন্টার্ন, আমি অনেক বেশি পরিশ্রম করব। পরের দিন ওই মেয়ের অ্যাসিস্ট্যান্ট লিনকে করে দেওয়া হয় আর লিনকে তারা সবাই অনেক বেশি বুলি করছিল। আর ইউন মেয়েটা কোনো কাজই করতো না, সব কাজ লিনকে দিয়েই করাতো, সব কাজ লিনকেই করতে হতো। আর লিনকে সবাই বুলি করতো কারণ সে গরিব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তখনই ওইখানে মিস্টার ফু আসে, তাকে দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর মিস্টার ফু হেড আর ওই লিন মেয়েটাকে কাজ থেকে বের করে দেয়। কয়েক বছর পরে লিন একটা বেস্ট সার্জন হয়ে যায়, সবাই তাকে সার্জন হিসেবেই চিনে। আর শেষে মিস্টার ফু তার সাথে দেখা করতে যায়, লিন তাকে কিস করে। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।